আছে ওয়াজের বেলা কেউ বাধা দিছে না বাধা দিছে, কালা বাধা দিছে অনেক জনে বাধা দিছে, আচ্ছা তো ভালো অনেক জনে বাধা দিছে। কত না এরকম কথা না না হ্যাঁ করতে দিবে বলে দিবি আমি কিন্তু কোরআন হাদিসের আলো এই লাইনের কথা এনে তো ব্যতিক্রম নাই পেশা না হুজুর, আমরা ওয়াজ 5-7 বছর ধরে ওয়াজ হচ্ছে আমরা বুঝি না। বাইরে থেকে কত বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বি ঠিক আছে আপনি বসেন এখানে বসেন ভাইজান ঠিক আছে বসেন আমি হ্যাঁ না ঠিক আছে আপনি ওখানে বসেন হ্যাঁ মুরব্বি ওয়াজ হইতেছে না আচ্ছা ঠিক আছে ভাইজান বসেন রাগ করবেন না মুরব্বি এখানে বসেন আপনি আমার কাছে বসেন এখানে বসেন বসেন। আমি আলোচনা রাজনীতি রাজনীতি না জানা লাগে হুজুর আপনার হক কথা না কই দেবেন, বাধা দিতে গেলা আমি ওয়াজ করব, জি গেলা বাধা দেয় না। আরে আগের দিন বাগে খাইছে কথা কয় না 16টা বছর পর্যন্ত এই স্টেজের মধ্যে বৈশা ওলামা একরাম কোরআন হাদিস থেকে হক কথা বলতে পারে নাই। এখন সময় এসেছে, এখন কোরআনের ময়দানে কোরআনের হক কথা চলবে, কথা বলেন ঠিক কিনা? কোন নেতা খেতা যদি বাধা দিতে আসে তাহলে তার গাড় মটকে ফেলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে জনাব তারেক রহমান আজকে যে বক্তৃতা দিয়েছেন, তিনি তিনার দীর্ঘ 27 মিনিটের বক্তৃতায় বলেছেন ইনশাল্লাহ দেশবাসী যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই আমরা যারাই ক্ষমতায় যাই আমরা আল্লাহর রসুলের নীতি আদর্শ নিয়েই দেশ চালাবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল করে এই দেশ চলবে, কথা বলেন ঠিক কিনা? দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের নিয়ম আইন মেনেই দেশ পরিচালিত হবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো তাহলে এই যে গত 12 দিন আগে আমার দেশের সম্পদ উসমান হাদি হত্যা হইতো না, কথা বলেন ঠিক কিনা? আমরা মাননীয় সরকার মহোদয় ডক্টর ইউনূসকে বলতে চাই নির্বাচন পরে আগে উসমান হাদির বিচার এই বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির বিচার না কইরা কোনো নির্বাচনের কথা আমরা শুনতে চাই না। আগে উসমান হাদির বিচার এই বাংলার জমিনে করতে হবে, তারপরে নির্বাচনের আগে আর কোনো আমরা তাল বাহানা শুনতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় গোলাম, যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের নিয়ামত বাড়াইয়া দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, না শুকর গুজার বান্দার খাতায় তার নামটা উঠাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত বাড়ায়া দেব না, বরং ওই বান্দাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলা ছিনায়া নেব। শুধু এখানেও সমাপ্ত করব না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব, জোরে কোন নাউজুবিল্লাহ। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করলাম, ও বান্দা তুই যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলা গণনা করতে থাকো, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুই আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলা গণনা কইরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবি না। এই দুনিয়ার মধ্যে যত গাছপালা রয়েছে, এই দুনিয়ার মধ্যে যত নদী খাল বিল রয়েছে, যত সমুদ্র রয়েছে, সবগুলা দিয়ে যদি কলমের এবং কালি বানানো হয়, এরপর আল্লাহ তাআলার নিয়ামত গণনা কইরা লেখা শেষ করা সম্ভব না। কেমন নিয়ামত দান করেছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছি জানো? এ বান্দা, সর্বপ্রথম বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা তোদেরকে মুসলমান বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম
তোকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম গো তোকে মগ চাকমার ঘরে জন্ম দিতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে বিধর্মীর ঘরে সনাতনীদের ঘরে জন্ম দিতে পারতাম। এ বান্দা আমি আল্লাহ তাআলা বড় দয়া কইরা বড় মায়া কইরা এ বান্দা তোকে ইহুদির ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, মগ চাকমার ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, বেঈমান নাসারাদের ঘরে জন্ম দেই নাই, হিন্দুদের ঘরে জন্ম দেই নাই। এ বান্দা আমি আল্লাহ তাআলা সনাতনীদের ঘরে জন্ম দেই নাই। আমি আল্লাহ তাআলা বড় মায়া কইরা দয়া কইরা আমি আল্লাহ তাআলা তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। কথা কোন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল কে বৃদ্ধ বাবাজি এ পর্দার অন্তরাল আম্মা জান কথাগুলা দিলের কানটা লাগায়া শুনেন মা। মিথ্যা কথা বলার জন্য সিলেটের জমিন থেকে আপনাদের কিশোরগঞ্জে আসি নাই গো মা, সুরমা নদীর কিনারা থেকে আপনাদের এলাকায় মিথ্যা কথা বলার জন্য আসি নাই। কোরআন হাদিস থেকে কথা বলবো, কথাগুলা দিলের কানটা লাগায়া শুনবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করলাম ও বান্দা। শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা তোকে মানুষ বানাইলাম। মানুষ এই আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে গরু বানাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম গো এই তোকে শুকুর বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে বেড়া বকরি বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে কুকুর বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, জংলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক বানাইতে পারতাম। আমি আল্লাহ তাআলা বাঘ ভাল্লুক বানাই নাই, গরু বানাই নাই, মহিষ বানাই নাই, বেড়া বকরি বানাই নাই। আমি আল্লাহ তাআলা কুকুর শুকুর বিড়াল বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোদেরকে মায়া কইরা দয়া কইরা তোদেরকে মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। শুধু তাই নয় আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোকে আদম পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম। এই ক্ষমতা আমার আল্লাহ তাআলার ছিল কি ছিল না? কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে আদম পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, ইউসুফ পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে আদম পয়গম্বরের উম্মত বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোকে নূহ পয়গম্বরের উম্মত বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোকে ঈসা পয়গম্বরের উম্মত বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোকে মুসা পয়গম্বরের উম্মত বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোকে ইউসুফ পয়গম্বরের উম্মত বানাই নাই। আমি আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছি এই যে পয়গম্বরের কেমন দাম আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম যেই পয়গম্বর দুনিয়াতে আগমন না করলে দুনিয়া আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন। এ নবীর উম্মত এমন পয়গম্বরের উম্মত বানানোর পর আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম কেমন পয়গম্বরের উম্মত বানাইলাম। হে বান্দা যেই পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল কোন জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই নয় এমন একজন পয়গম্বরের উম্মত বানাইলাম যেই পয়গম্বরের উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে না। এই নবীর উম্মত হওয়ায় আমাদের দাম আছে না নাই? কথা কয় না। এ নবীর উম্মত, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য
অনেক নবী রাসূলগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। পয়গম্বর ঈসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে পয়গম্বর বনি ইসরাইলের পয়গম্বর না বানাইয়া আপনি যদি আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাইতেন আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতাম। এই জন্য পয়গম্বর ঈসা নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা পয়গম্বর আমার আপনার উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবে। ভাইরা আমার, এমন একজন পয়গম্বরের উম্মত হওয়ার পর আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তো তেমন সুবিধা হয় নাই, খুশি না বেজার? এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে যেই পয়গম্বর দুনিয়াতে আইসাই একমাত্র উম্মতি উম্মতি বইলা চিন্তিত এবং পেরেশান। হাসরের ময়দানেও সকল নবী রাসূলগণ যখন নিজেকে নিয়ে ব্যস্ত নাফসি নাফসি বলতে থাকবেন, তখন আমার আপনার পয়গম্বর হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বান্দা আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য তোমাকে ইন্ডিয়া যাইতে হবে না। আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য তোমাকে সৌদি আরব সফর করা লাগবে না। আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য ও বান্দা তোমাকে আমেরিকা যাইতে হবে না। আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য ও বান্দা তোকে লন্ডন সফর করা লাগবে না। আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য বান্দা তুই নিজে নিজেই যথেষ্ট। তুই যদি তোর অন্তর চক্ষু দিয়া নিজে নিজের ভিতরে তালাশ কর, আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য বান্দা তুই নিজেই যথেষ্ট। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ডাক দেয়া কই, গোলাম তুই নিজে নিজের ভিতরে তালাশ কর, আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইবা। ও বান্দা, আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। আসমান আমি আল্লাহ বানাইয়া বলি নাই আসসামা উলি আসমান আমার। জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম, জমিন বানাইয়া বলি নাই ওয়াল আরদুলি জমিন আমার। পাহাড় আমি আল্লাহ তাআলা বানাইলাম, পাহাড় বানাইয়া বলি নাই ওয়াল জিবালুলি পাহাড় আমার। চন্দ্র আমি আল্লাহ তাআলা বানাইয়া বলি নাই ওয়াল কামারুলি চন্দ্র আমার। সূর্য আমি আল্লাহ তাআলা বানানোর পর কখনো বলি নাই ওয়া শামসুলি সূর্য আমার। গাছপালা বিকরাজগুলো আমি আল্লাহ তাআলা বানানোর পর কখনো বলি নাই ওয়া শাজারুলি গাছপালা বিকরাজগুলো আমার। সমুদ্র আমি আল্লাহ তাআলা বানাইয়া কখনোই বলি নাই ওয়াল বাহরুলি সমুদ্র আমার। বান্দা এত কিছু সব কিছু বানাইলাম তোর খাদেম তোর খেদমতের জন্য, আর বান্দা তোদেরকে বানাইলাম আমি আল্লাহ তাআলার গোলামির জন্য। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলামির জন্য বানাইছেন। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি করব, আর দুনিয়ার সব কিছু আমাদেরকে আল্লাহ তাআলা খাদিম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করছেন। এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, এই যে মাইক সাউন্ড দিতেছে, একটা সময় মাইকের তার শেষ হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, আওয়াজ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জন্মের পর থেকে অনর্গল এই জবান দিয়ে কথা বলতেছি, আজও পর্যন্ত কারো জবান কখনো বন্ধ হয়েছে? কথা কয় না? পিন্টু ভাইয়ের জবান মনে বন্ধ হয়েছে? হয়েছে নি? হ্যাঁ, পিন্টু ভাইয়ের বন্ধ হইতো না, এটা চালু। হ্যাঁ, এটা চালু। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ কেমন নিয়ামত দান করলাম। ও বান্দা, যার জবান আছে কথা বলতে পারে না, ওই বান্দাকে জিজ্ঞাসা কর জবানের কেমন দাম।
ও বান্দা, এই যে আমি আপনার আমার সামনে লাইটগুলা জ্বলতেছে, ওই লাইটগুলা একটা সময় চার্জ শেষ হয়ে যাবে, আলো দিবে না। কিন্তু আপনার আমার চোখ নামক দুইটা স্যাটেলাইট আল্লাহ তাআলা ফিটিং করছে। ওই চোখ নামক স্যাটেলাইটের পাওয়ার এই প্যান্ডাল পর্যন্ত সীমাবদ্ধ না, আসমান পর্যন্ত করে দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? আরেকটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जुरे बोलें अल्लाहु আকবার। আর একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যাদেরকে দুইটা হাত দিয়েছি, হাত নামক নিয়ামত, এই বান্দা যাদের দুইটা হাত নাই তাকে জিজ্ঞাসা কইরা দেখ হাতের কেমন দাম। এই যাদেরকে দুইটা পাও দেই নাই তাদেরকে জিজ্ঞাসা কইরা দেখ পাওয়ের কেমন দাম। এই বান্দা আপনার আমার শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করছে। এই অনেক মানুষ আসেনি জন্মগত বদির কথা শোনেন, আসেনি, কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দেখো, গোলাম এ নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা এই যাদেরকে জন্মগত বদির বানাইছি, এই তাদেরকে জিজ্ঞাসা কইরা দেখ কানের কেমন দাম। এই আমি আল্লাহ তাআলা যাদেরকে জবান দিয়েছি কথা বলতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা কইরা দেখ জবানের কেমন দাম। এই আমি আল্লাহ তাআলা এই যে এত কিছু বানাইলাম, এই আমাদের চুল লম্বা হয় চুল, কিন্তু এই চুলের মধ্যে এই যে চোখের উপর বুরু রয়েছে এগুলা কখনো লম্বা হয়নি, কথা কয় না। এগুলা লম্বা হইলে বেশি যদি লম্বা হয় তাহলে চোখ বুইরা যাইব গা, কথা কয় না। আল্লাহ তাআলা কয়, গোলাম এই যে আমি আল্লাহ তাআলা দাঁত দিছি, দাঁত, এই দাঁতগুলা লম্বা হয় না, এটাই আমি আল্লাহ তাআলার বিধান। দাঁতগুলা লম্বা হইলে মাস খানিক পরে গিয়ে ডাক্তারের কাছে কাটতে হইতো, কথা কয় না, হ্যাঁ কাটতে হইতো না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলা কেমন দয়ার মওলা, আমি আল্লাহ তাআলার পরিচয়ের জন্য অন্য কোথাও যাইতে হবে না। বান্দা তুই নিজে নিজের ভিতরে তালাশ কর, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এ গোলাম আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ বান্দা আমি আল্লাহ তাআলা এই যে তোমরা ঘুমের ঘরে যাও, নাক ডাকাইয়া ঘুমায়নি অনেকে, রাত্রেবেলা আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম রাত্রেবেলা পোকামাকড় তোর নাক দিয়ে ঢোকার ক্ষমতা আছে না নাই, কথা কয় না। কিন্তু আমি আল্লাহ তাআলাই নাকের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছি, পোকামাকড় ঢোকে না। কানের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছি, পোকামাকড় ঢোকে না। এই আমি যেই জায়গায় নাকের প্রয়োজন সেই জায়গায় নাক ফিটিং করছি। এই নাকটা যদি সামনের দিকে না হইয়া পিছনের দিকে হইতো সুন্দর লাগতো, কথা কয় না। এই চক্ষুগুলা সামনের দিকে না হইয়া পিছনের দিকে হইলে মনে খুব সুন্দর লাগতো, হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফিআলুল হিকমা লা ইয়াহনু ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। প্রজ্ঞার কোনো কাজ হিকমতের বাহিরে নয়, প্রজ্ঞার কোনো কাজ হিকমতের বাহিরে নয়। আল্লাহ তাআলা যা করে সব কিছু বুঝা শুই নাই করছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলার কোনো কাজের মধ্যে ভুল আছে? এই কথা কন না, ভুল আছে? আল্লাহ তাআলার কোনো কাজের মধ্যে ভুল নাই, কোনো কাজের মধ্যে ভুল ধরতে পারবেন না। ভুল ধরতে গেলে আপনার ব্রেইন সেটআপ সেটাকে ধারণ ক্ষমতা রাখতে পারবেন, আপনি নাস্তিক হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা?